বাসায় নিজে থেকে জন্মানো বুনো কলা গাছগুলোকে একটা একটা করে কেটে ফেলছি 1 মাস ধরে। গাছে কোপ দিলেই গল গল করে পানি বের হয়। কলা গাছের কাণ্ডের ভিতর পানি কেন জমে থাকে বলুন তো? এটা বুঝতে হলে কলা গাছের গঠন ও এর ফিজিওলজিক্যাল বিষয়গুলো জানতে হবে। কলা গাছ হলো একটি বৃহৎ বিরুৎ জাতীয় উদ্ভিদ। এর যে অংশকে আমরা কাণ্ড বলছি সেটা মূলত ছদ্মকাণ্ড। এই ছদ্মকাণ্ড পাতার লিপশিথ দিয়ে তৈরি হয়। লিপশিথ কি? পাতার গোড়ার দিকে এই অংশটাই হলো লিপশিথ। এই লিপশিথগুলো একে অপরের সাথে এভাবে আঁটসাঁট হয়ে পেঁচানো থাকে এবং পানি ধরে রাখতে সাহায্য করে। এক কথায় কলা গাছের ছদ্মকাণ্ডের স্পঞ্জি গঠন এবং পানি সংরক্ষণের প্রাকৃতিক ক্ষমতার জন্য এর ভিতরে পানি জমা থাকে। এটি গাছের বৃদ্ধি, পুষ্টি পরিবহন এবং ফল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর কলা গাছের ছদ্মকাণ্ডের ভিতরের এই নরম অংশটা আমরা তরকারি হিসেবে ভর্তা করে কাঁচা অবস্থায় মরিচ ভর্তা দিয়ে ভাতের সাথে খেয়ে থাকি। এটাকে আমরা বলি হলা বগলি। আপনারা কি এটা খান? আপনারা কি নামে ডাকেন আর খেলে কিভাবে খান কমেন্টে জানাবেন। একটা সাধারণ কন্টেন্টের পিছনেও কত কত প্রতিবন্ধকতার গল্প যে থাকে তার ঠিক নেই। আজকের কন্টেন্টের গল্পটা একটু বলি। এই বুনো কলা গাছটা কলা দেয়নি একবারও, খালি গোড়া থেকে বাচ্চা দিয়ে দিয়ে সংখ্যা বৃদ্ধি করেছে। প্রতিবেশীরা পিঠা বানানো বা তরকারি রান্নার জন্য পাতা নিয়ে যায়, সে হিসেবে আমাকেও কিছু পিঠা তরকারি দিয়ে যায়। কলার পরিবর্তে আমি পিঠা বা তরকারি পাচ্ছি এই বুনো কলা গাছটা থেকে। এবার ওয়ালের ক্ষতি হবে ভেবে কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। 2-1টা করে কেটে ফেলছি কিছুদিন পর পর। আজ কাটতে গিয়ে যখন দেখছি প্রতিবারের মতোই গল গল করে পানি বের হচ্ছে, ভাবলাম একটু ভিডিও করে নিই। কলা গাছের এই পানি জমা রাখার বিষয়টা নিয়ে ছোট একটা ভিডিও বানানো যাবে। গাছ কাটা স্টপ করে ফোন সেট আপ করে ভিডিও করলাম। প্রথমবার ভিডিওই হলো না, দ্বিতীয়বার 1.5 মিনিট ভিডিও হলো, বাকিটা নেই আর কি। এরপর স্পেস খালি করে আরেকবার ফোন হাতে নিয়ে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। যদিও ভিডিওতে পানি বের হওয়াটা দেখাই যায়নি। ভিডিওতে আমার কথাগুলোর পরিবর্তে বাইরের সাউন্ডই বেশি থাকার কারণে সেই ভয়েস ওভারই আমার দিয়ে দিতে হলো। ছোট্ট একটা ভিডিওতেই কত প্রতিবন্ধকতা ফেস করা লাগে দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।